আজকে এই ভিডিওটির মাধ্যমে বলবো অনলাইনের মাধ্যমে নতুন বাচ্চা শিশুর আধার কার্ডের জন্য আপনি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন। তো আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট uidi.gov.in সেই ওয়েবসাইটটিতে এসে আপনি অ্যাপয়েন্টমেন্ট কীভাবে বুকিং করবেন সে সম্পর্কে আপনাদের তথ্য জানানো হবে। তো নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটাকে ফলো করে ওয়েবসাইটের মধ্যে আসতে পারবেন। এইখানে আপনি ওয়েবসাইটের মাধ্যমে এসে আপনি দেখতে পাবেন বুক অ্যাপয়েন্টমেন্ট। এই জায়গায় আপনার দুটো অপশান আপনি দেখতে পাবেন। একটা হচ্ছে কি, সর্বপ্রথমে আধার সেবা কেন্দ্রের যেসব ব্রাঞ্চ আছে সেসব ব্রাঞ্চের জন্য। 2 নম্বরে যেটা আছে রান অ্যান্ড রেজিস্টার্ড ইউআইডিআই আধার সেবা কেন্দ্র, এইখানে কিন্তু আপনার ব্যাংকের মাধ্যমে যেসব কাজগুলো হয় সেই অপশানে আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন। তো আমার আধার সেবা কেন্দ্র যেটা সেটা আমি সেটাতে সিলেক্ট করে নিচ্ছি। আমার এরিয়ার মধ্যে যেটা হবে মুর্শিদাবাদের মধ্যে। অফিসটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি প্রসিড টু বুকিং করবেন। তারপরে এখানে আপডেট আছে, এটাকে আপনি নিউ করেন। যদি আপনি একটা নতুন বাচ্চা শিশুর জন্য করতে চান তাহলে আপনি নিউ অপশানটা সিলেক্ট করবেন। সর্বপ্রথম আপনি মোবাইল নাম্বারটা এন্টার করবেন, তারপরে সাইডে যে ক্যাপচাটা শো হচ্ছে সেই ক্যাপচাটা কিন্তু আপনি সঠিকভাবে ফিল করবেন। তারপরে গেট ওটিপি করবেন। রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা আপনি এন্টার করেছেন সেই নাম্বারে একটা ওটিপি রিসিভ হয়েছে, ওটিপিটাকে আপনি এন্টার করে নেবেন, ভেরিফাই ওটিপি করে নেবেন। অ্যাপয়েন্টমেন্ট টাইপ এখানে এনরোলমেন্ট থাকবে, যেহেতু আপনি নতুন ফার্স্ট টাইম করছেন। অ্যাপ্লিকেশন টাইপ যেটা আছে ডকুমেন্ট, আপনার ডকুমেন্ট অনুযায়ী কিন্তু আধার কার্ডটা হবে। তারপর আপনি ডেট অফ বার্থটা এন্টার করে নেবেন ক্যালেন্ডার থেকে। তারপরে আপনি ডান সাইডে দেখতে পাচ্ছেন যেসব ফর্মগুলো, সর্বপ্রথমে আপনার স্টেটটা আপনার সিলেক্ট করে নেবেন, কোন রাজ্য থেকে আপনি ফর্মটা ফিল আপ করছেন। তারপরে আপনার যে সিটি সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আধার সেবা কেন্দ্রে অটোমেটিক মেনু থেকে নাম চলে আসবে, সেই নামটা আপনি সিলেক্ট করবেন, তারপর নেক্সট করবেন। যে ক্যান্ডিডেটের আপনি আধারটা আপনি বানাতে চাইছেন সেই ক্যান্ডিডেটের যে ফুল নাম সেই নামটা কিন্তু আপনাকে লিখতে হবে। নামের যেটা প্রুফ সেটা আপনি কিন্তু তুলে নেবেন এই জায়গা থেকে। বার্থ সার্টিফিকেট হলে পরেই কিন্তু হবে এখানে নতুন আধারের জন্য। ক্ষেত্রে জেন্ডারটা মেল ফিমেল যেটাই হোক সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনি নিচে যেটা আছে অ্যাড্রেসটা আপনি সঠিকভাবে ফিল করবেন। সর্বপ্রথম আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোডটাকে এন্টার করবেন। ভিলেজ সেটা আপনি সিলেক্ট করবেন, মেনু থেকে চলে আসবে। পিনকোড এন্টার করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এলাকার যেসব ভিলেজগুলো আছে বা যেসব সিটিগুলো আছে সেটা কিন্তু চলে আসবে। আপনি মেনু থেকে এটা কিন্তু সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিসের যে নাম সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে ডিস্ট্রিক্টটা অটোমেটিক সিলেক্ট থাকবে, মোবাইল নাম্বার এখানে অ্যাড থাকবে। আপনি চাইলে পরে এই জায়গায় পেন্সিলের যে অপশান আছে সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার মোবাইল নাম্বারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। ডেট অফ বার্থের যে প্রুফ সেই প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট চলবে, সেই বার্থ সার্টিফিকেট আপনি এখান থেকে মেনু থেকে তুলে নেবেন। সিওর ক্ষেত্রে যেটা কেয়ার অফ হবে, বাবা অথবা মা যেই গার্জেন হতে চাক সেই নামটা কিন্তু আপনাকে সিও এই অপশানে কিন্তু ফিল করে দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কী দিতে চাইছেন সেটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। তো বাচ্চার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটটাই একদম সঠিক প্রমাণ। তারপর আপনি নেক্সট করে নেবেন। এই মেনু থেকে ক্যালেন্ডার থেকে আপনি কিন্তু ডেটটা চেক করবেন। তো পরপর আপনি ডেটগুলোর উপর টাচ করবেন। যেটা গ্রিন কালারে থাকবে সেটা অ্যাভেলেবেল আছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আছে। রেড কালারের অপশানগুলো কিন্তু আপনার স্লট অলরেডি বুকিং হয়ে আছে। তো গ্রিন কালারের যে অপশানটা শো হচ্ছে সেই ডেটের উপরে কিন্তু আপনি যদি নিতে চান তারপর আপনি টাচ করবেন। এই ডেটটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচে নেক্সট অপশান আছে। তো এখানে আপনার ডিটেলসটা চলে আসবে, যার জন্য বুকিং করছেন সেই ডিটেলসটা চলে আসবে, নাম, ডেট অফ বার্থ, বাবার নাম এবং ডিটেলসটা চলে আসবে। আপনি যদি সঠিকভাবে ফিল করে থাকেন তো আপনি নেক্সট করবেন। তো এই জায়গায় দেখে নেবেন নাম এবং বয়স, মোবাইল নাম্বার, অ্যাড্রেস যদি ঠিক থাকে তো ফর্মটা আপনি সাবমিট করবেন, ওকে করে নেবেন। তো আমি যে ডেটটা সিলেক্ট করেছি সেই ডেটের যে সময় অনুযায়ী সেই সময় কিন্তু আমার স্লটটা বুকিং হচ্ছে না। আমি আর একবার করে দেখাচ্ছি। তো এখানে ইরর মেসেজটা কিন্তু দিচ্ছি, আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন। তো আমার যে ডেট সেই ডেটটা কিন্তু আমাকে চেঞ্জ করে নিতে হবে। ডেট সেম থাকবে, স্লটের যে টাইমটা সেটা আমি চেঞ্জ করে নেব।
তারপরে অ্যাপার্টমেন্ট টাইপ এটা আপনি প্রিন্ট করে নেবেন। এটা যেহেতু মাইনর, সেক্ষেত্রে কিন্তু আপনার 1 টাকাও পেমেন্ট করতে হবে না। এই যে পিডিএফটা শো হচ্ছে সেটা কিন্তু আপনাকে প্রিন্ট করে রাখতে হবে। আপনার যেদিন অ্যাপার্টমেন্ট আছে সেই দিনকে কিন্তু আপনাকে পিডিএফটার সঙ্গে করে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আপনি সেই আধার সেবা কেন্দ্রের মধ্যে আপনাকে ঢুকতে দেবে। তো এইরকমভাবে খুব সহজেই কিন্তু আপনি নতুন একটা বাচ্চার জন্য আধারের যে এনরোলমেন্ট সেটা আপনি করাতে পারবেন। তো নতুন বাচ্চার ক্ষেত্রে একদম বিনামূল্য হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল থেকে কিন্তু কাজগুলো করতে পারবেন, অতি সহজে কিন্তু মোবাইল থেকে হয়ে যাবে। তো আপনারা যদি দেখতে চান মোবাইল থেকে কিভাবে করা যায়, তো নিচে আমাকে কমেন্ট করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের মোবাইল থেকে করে দেখাবো কীভাবে অ্যাপার্টমেন্ট বুকিং করা যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশনটাকে অন করে নেবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ।